প্রত্যেকটা পরিবারের মধ্যে ডিপ্রেশন কাজ করছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে অশান্তি কাজ করছে। আমরা শান্তির নাটক দেখাই, বাইরে থেকে দেখায় আমরা খুব শান্তিতে আছি, ইম্পসিবল। আমার নবীকে কষ্ট দিয়ে আপনি শান্তিতে থাকবেন, ই মহাল আছে, এটাও সম্ভব। আলে বাইতে রাসূল হুসাইনিয়ত, এটাকে যদি আমি ধারণ করতে না পারি, তার মানে ইয়েজিদিয়ত এসেছে আমার মধ্যে। ইয়েজিদিয়ত দিয়ে আপনি সমাজের মধ্যে আর যাই হোক নিজের ভিতরে আপনি শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। কাজেই যুবকের সাথে আমি চাচ্ছি নিজেকে কানেক্টেড করতে। বেটা, আপনি জিকরে ইলাহি বাদে আপনার পরিবারের জীবনে শান্তি, যত বড় চেয়ারে আপনি বসেন ডাজন্ট ম্যাটার, আপনার চেয়ার আপনাকে 2-4 জন মানুষের কাছে সম্মানিত করবে। মনে রাখবেন, আসল সম্মান, আসল সম্মান ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহ মালিককে, আল্লাহ মালিক বানিয়ে দিয়েছেন কাকে? রাসূলুল্লাহকে। এখন ইজ্জতের মালিক কে হবে? যার সাথে আমার নবীর সম্পর্ক যতটুকু, তার ইজ্জত দুনিয়া আখিরাতে ততটুকু। দেখেন না, পৃথিবী থেকে 700 বছর আগে গেছে, এখনো পর্যন্ত মানুষ তাদেরকে মনে করে গতকালকে মারা গেছে। দেখছেন না, লাইট জ্বলছে, মানুষ আসছে, জিয়ারত করছে, জিয়ারত বন্ধ হচ্ছে না কেন? কারণ আপনার সাথে আপনার মাওলার সম্পর্ক যতটুকু, আপনার ইজ্জত ততটুকু। কারবালার প্রান্তরে একেবারে অহংকার নিয়ে, দম্ভ নিয়ে দাঁড়িয়েছে ইয়াজিদ বাহিনী, হাজারে হাজারে সৈন্য। একদিকে আলে বাইতে রাসূল, একদিকে ইমামে হুসেন, একদিকে আলী জাইনুল আবেদিন, একদিকে আমার নবীর লাখতে জিগর কলিজার টুকরা নাতিরা, পরিবারের সদস্যরা। আমি জানি না আমার নবীর মাজারে পাকে সেদিন কোন কিয়ামত বর্পা হয়েছিল। আমার নবী মদিনার জমিনে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সিহাসিদ্দার কিতাবে হাদিসগুলো আসে নাই, আমার ভাইদের মুখে তালা লেগেছে। চট্টলার জমিনে এত বড় বড় মাদ্রাসা, হাটাজারিতে আছে, পটিয়াতে আছে, আমার ভাইদের মুখে তালা লাগানো। বিনয়ের সাথে অনুরোধ করছি, আল্লাহর ওয়াস্তে আমাদেরকে বাধ্য করবেন না খারিজিয়ত শব্দ আপনাদের ব্যাপারে ব্যবহার করতে। সিহাসিদ্দার কিতাবে এই হাদিসগুলো আসে নাই। আলে বাইতে রাসূলের শানে বুখারী থেকে মুসলিম পর্যন্ত আলাদা আলাদা অধ্যায় রচনা করে নাই, অবশ্যই করেছেন, কিন্তু আমাদের ভাইদের মুখ বন্ধ। আপনারা বলেন আমরা খারিজি শব্দ আপনাদের ব্যাপারে কেন ব্যবহার করি? আমরা কোন ব্যক্তির ব্যাপারে ব্যবহার করি না, আমরা মাইন্ডসেটের ব্যাপারে ব্যবহার করি। আমরা বলি এই মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেট, যে মাইন্ডসেটের মধ্যে আলে বাইতে রাসূলের কথা নাই, সেটাকে আমরা খারিজি মাইন্ডসেট বলি, খারিজি মাইন্ডসেট বলি। আমরা আমার নবী মদিনার জমিনে উম্মু সালামা স্বপ্ন দেখেছেন, মক্কার জমিনে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস স্বপ্ন দেখেছেন। নতুবা মদিনাবাসী ঘুমে, মক্কাবাসীও ঘুমে, কেউ জানতো না, কারো দিল দেমাগের মধ্যেও নাই। নবীর উম্মত হয়ে নবীর আলে বাইতের শানে এত বড় গুস্তাখি, এত বড় নির্মমতা, এত বড় ব্রুটালিটি, এত ঘৃণা, এত নির্লজ্জ হত্যাকাণ্ড কারবালার ময়দানে আমার নবীর উম্মত করতে পারবে, এটা মক্কাবাসী মদিনাবাসী স্বপ্নেও কল্পনা করে না। আমার নবী মক্কার জমিনে উম্মু সালামা স্বপ্নে দেখেছে, মদিনার জমিনে আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখছেন আমার নবীর মুখ ধুলো মাখা। আমি আস্তে আস্তে তিরমিজির riwayat পড়ে আসতেছিলাম। ইমামে হাসান স্টেপ ডাউনের পরে ইমাম হাসানকে যখন বলতেছিলেন মানুষ রেগে গেছে, আপনার মুখ ধুলোমুখী হোক, আপনি কেমনে সত্যিকার খেলাফতের ধারক হয়েও আপনি ছেড়ে দিলেন? উনি বলেছেন আমি আমার নবীকে স্বপ্নে দেখেছি, আমি দেখলাম উমাইয়ার এরা আমার নবীর মেম্বরে উঠে আমার নবীর মিম্বরকে তছনছ করে দিচ্ছে। আপনারা বুঝতে পারছেন এরকম নির্মমতা আমার নবীর আলে বাইতের উপর হয়েছে। আমার নবীর সাহাবায়ে কেরাম, হযরতে আবু বকর সিদ্দিক আমার নবীর সবচেয়ে ফজিলতপূর্ণ সাহাবী, দিন রাত এক করে দিয়েছে,
বন্ধু হিসেবে আবু বকর সিদ্দিক আমার নবীর বন্ধু না? সকাল বিকাল একসাথে। আমার নবী বলেছেন আমি নবী, হযরত আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবী। কোনো দলিল নাই, সেই জন্য সিদ্দিক আকবর হয়েছেন। এই সিদ্দিক আকবর আমাদেরকে শিখাচ্ছেন উরকুবু মুহাম্মাদান ফি আলে বাইতিহি। নবীর সম্মান করতে যদি চাও নবীর আলকে সম্মান করো। কে শিখাচ্ছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজমের বেটা। এক ব্যক্তি, এগুলা বুখারীর riwayat, এক ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করতেছেন হজের মৌসুম, হুজুর ইহরাম অবস্থায় মশা মাছি হত্যা করলে কোনো অসুবিধা আছে? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ফিলিংস দেখেন, মিম্মান আনতা ইয়ানি মিনাইনা আনতা, তোমার দেশ কই? তো মিন আহলিল ইরাক, আমি ইরাকের লোক। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর তখন বলছেন উনজুরু ইলা হাযা, ফিলিংসটা বুঝার চেষ্টা করেন হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের। হে আমার নবীর গোলামরা, এই ব্যক্তির দিকে একটু দেখো, তারে দেখো, এ দেখো সবাই তারে। এই ব্যক্তি ইরাকের, এই ইরাকিরা আমার নবীর সন্তানকে ডেকে হত্যা করেছে, আর সে আমাকে এখন জিজ্ঞেস করছে ইহরাম অবস্থায় মশা মাছি মারা যায় কিনা। ওয়াকাদ কাতালু ইবনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের ব্যাপারে আমি নিজের কানে শুনেছি আমার নবী বলছেন হাসান এবং হুসাইন দুইজনকে হুমা রাইহানাতায় মিনাদ দুনিয়া, আমার হাসান এবং হুসাইন দুনিয়ার জমিনে আমার দুইটা সুগন্ধি ফুলের নাম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা গতকালকে পটিয়ার মধ্যে আমির বান্ডার দরবার শরীফে এই সাবজেক্টের উপর হুমা রাইহানাতায় মিনাদ দুনিয়া, এই রাইহান শব্দের উপর আমাদের প্রায় 1.5-2 ঘন্টার খিতাব আছে। আপনারা, আমি ওই দিকে আর যাচ্ছি না, আপনারা দয়া করে শুনবেন। বড় ঈমান আফরোজ, বড় ঈমান আফরোজ কথাবার্তা, আপনাদেরও ভালো লাগবে। তরুণ প্রজন্মকে আপনারা বিষয়গুলো শিখাতে পারবেন। আমার নবী বলছে রাইহান, আপনি দেখেন এই খারিজিদের অন্তরে আলে বাইতে রাসূলের শানে কি পরিমাণ ঘৃণা। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করছেন, আমি উবাইদুল্লাহর দরবারে ছিলাম, রাজ দরবারে। উতিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উনি বলছেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে যখন বিরাসিল হাসান বিরাসিল হুসাইন ইবনে আলী, ইমামে হুসাইনে মস্তক মুবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজ দরবারে পেশ করা হয়, ট্রেতে যেমন আমরা চা পেশ করি ঠিক সেভাবে ট্রেতে আমার নবীর কলিজার টুকরা নাতির সারে পাক টেবিলের মধ্যে রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। আপনারা বলেন মানুষের ভিতরে ঘৃণা থাকে। ৭১-এ আমাদের এখানেও যুদ্ধ হয়েছে, পাকিস্তানিদের মধ্যে ঘৃণা ছিল, কিন্তু কেউ তবুও, শেখ মুজিবুর রহমান দীর্ঘদিন পর্যন্ত বন্দী ছিলেন, কিন্তু এই দুঃসাহস করে নাই, এই দুঃসাহস করে নাই। পৃথিবীতে আরো অনেক যুদ্ধ হয়েছে, কোন যুদ্ধের মধ্যে কেউ এরকম গলা কেটে ট্রের মধ্যে রেখে তাদের নেতার কাছে পেশ করতে পারে নাই। যার মস্তক মুবারক পেশ করা হচ্ছে তার ব্যাপারে আমার নবীর ডিক্লারেশন হচ্ছে এক ইউনিভার্সাল স্টেটমেন্ট, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, বাস ইউনিভার্সাল স্টেটমেন্ট। আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। শুধু তাই না, আমার নবীর পুরা টেনশন, দাওয়াতের কাজের টেনশন। আমার নবী যখন ঘরে আসতেন ফাতেমাকে ডাক দিতেন খাতুনে জান্নাত আলাইহা সালাম, ডেকে বলতেন আমার হাসান হুসাইনকে একটু ডেকে নিয়ে আসো। ইমামে হাসান হুসাইন যখন আসতেন আমার নবী কুলে তুলে নিয়ে প্রথমে সুগন্ধি নিতেন, ইসমাইল করতেন। কি করতেন? ফায়াসুম্মুহুমা, ইসমাইল করতেন। কেন? কারণ দুইজনের শরীরে পাক থেকে বিশেষ এক সুগন্ধি বের হতো, যেটা আমার নবীর ভিতর বাহিরের মধ্যে ইতমিনান এবং সুকুন তৈরি করে দিত। এরপরে ফায়াদুম্মুহুমা ইলাই, আমার নবী একেবারে কলিজার সাথে বেজে আটকে রাখতেন, এভাবে ধরে রাখতেন। এরপরে আমার নবী চুমু দিতেন। এরপরে আমার নবী বলছেন আল্লাহ এই দুইজনকে আমি মহব্বত করি, তুমিও মহব্বত করো। এরপরে আমার নবী ঘোষণা দিচ্ছেন উম্মত যাদের অন্তরে এই দুইজনের মহব্বত আছে
তাদেরকে আল্লাহ মহব্বত করবে, তাদের অন্তরে আমার মহব্বত আছে। যাদের অন্তরে এই দুইজনের মহব্বত নাই, তাদেরকে আমার আল্লাহ ঘৃণা করেন, আমিও ঘৃণা করি। এবং আমার নবী বলছেন, আল্লাহুম্মা আলিমান ওয়ালাহুম, আল্লাহ আমি যারা এই দুইজনের সাথে শত্রুতা করে, এদের সাথে শত্রুতা করে, আমিও শত্রুতা পোষণ করি। যারা দোস্তি রাখে, আমিও দোস্তি রাখি। আমার নবী এক দুই হাদিস না তো, শেষ পর্যন্ত বিদায় হজ্জের ভাষণ থেকে আমার নবী ফিরতেছেন। আমার নবী, এটা বিদায় হজ্জের ভাষণ, 10ই জিলহজ হয়েছে। আস্তে আস্তে আমার নবী মক্কা মদিনা শরীফের মাঝখানে, মক্কা মদিনা শরীফের মাঝখানে যখন এসেছেন, সেখানে একটা কূপ আছে, গদিরে খুম। সেই জায়গার মধ্যে এসে আমার নবী আরো একটা ঐতিহাসিক বক্তব্য রেখেছেন। সেই বক্তব্যের মধ্যে ইমামে আলীর বেলায়েত ঘোষণা করেছেন এবং সেখানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত আমিও কিছুদিনের মধ্যে পৃথিবীর অন্যান্য সৃষ্টির মতো আমিও মালাকুল মউতের ডাকে সাড়া দিতে হবে। আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আমি আমাদের ভাইদের কাছে অনুরোধ করব, বড় বড় মাদ্রাসা আপনারা বাংলার জমিনে চালান, চট্টগ্রামের জমিনও বড় বড় মাদ্রাসা। কেন? মুসলিম শরীফের রিওয়ায়াত, ইমাম মুসলিম এই রিওয়ায়াতটা মুসলিমের মধ্যে এনেছেন। আপনি তিরমিজির রিওয়ায়াত বলেন, ইবনু মাজার রিওয়ায়াত বলেন, মুসলিম শরীফের এই বর্ণনা আপনার জবানে আসে না। কেন আসে না আমার ভাই? আপনি যখন এটা মুখে আনেন না, তখন আমি বলতে বাধ্য হই যে এটা মাইন্ডসেটটা খারিজি মাইন্ডসেটের হবে। আমি আপনাকে বলছি না, মাইন্ডসেটটার কথা বলছি। এটা খারিজি মাইন্ডসেট না হলে এই বক্তব্য তো মুখে না আসার কথা নয়। আমার নবী বলছেন ভারী জিনিস দুইটা। মনে রাখবেন, কোরআনের মধ্যে সাকাল শব্দটি ব্যবহার হয়েছে কোরআনের ক্ষেত্রে দুইবার, মানে কোরআন অনেক ভারী, কোরআন অনেক ভারী। কিন্তু হাদিসের মধ্যে আমার নবী বলছেন কোরআনও ভারী, আহলে বাইতের রাসূলও ভারী। এবং আমার নবী বলছেন কোরআনের জিকির করলেন, এখানে হেদায়েত আছে, নূর আছে, কোরআনকে ভালো করে ধরবা, তোমরা পথভ্রষ্ট হবে না। এরপরে আমার নবী আহলে বাইতের কথা বলেছেন, ওয়া আহলু বাইতি ওয়া ইতরাতি আহলু বাইতি। এরপরে আমার নবী তিনবার বলেছেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আমি আহলে বাইতের ব্যাপারে তোমাদেরকে সাবধান করছি। এই কথাটা আমার নবী তিনবার বলেছেন। কয়বার? তিনবার। এরপরে সিহাসিদ্দার কিতাবের মধ্যে আমার নবী বলছেন, আমি তোমাদের কাছে দুইটি খলিফা রেখে যাচ্ছি। কয় খলিফা? দুইটি খলিফা। একটা কোরআন, একটা ইতরাতি আহলু বাইতি। ইতরাতি আহলু বাইতি, মনে রাখবা। বলে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটার চেয়ে একটা বড়। একটার চেয়ে, কোনটা কার চেয়ে বড় বলে নাই, বলছে একটার চেয়ে একটা বড়, একটার চেয়ে একটা বড়। কিতাব হাবলুম মামদুদ, কোরআনে পাকে বলেছে হাবলুম মামদুদ, আসমান থেকে জমিন পর্যন্ত একটা সুতার মতো ধরবেন, হেদায়েত পেয়ে যাবেন। আরেকটা ইতরাতি ওয়া আহলু বাইতি, আমার ইতরত, আমার আহলে বাইত, কোরআন এবং আহলে বাইত। কিয়ামতের ময়দানে হজে কাউসার পর্যন্ত ওয়ালা ইয়াতাফাররাকা, কোরআন আহলে বাইতকে ছাড়বে না, আহলে বাইত কোরআনকে ছাড়বে না। দুইজন একসাথে আমার কাছে হজে কাউসারের মধ্যে এসে দাঁড়াবে। আপনারা বুঝতে পারছেন? এভাবে আমার নবী আহলে বাইতকে তুলে ধরেছেন। এবং বাকি হাদিসগুলো আপনারা অসংখ্যবার শুনেছেন, আমি সেই জায়গার মধ্যে যেতে চাচ্ছি না। আমি আমার মূল বিষয়ে এসে আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। এটা আমি এমনিতে সিম্পলি আপনাদের কাছে তুলে ধরেছি। এবার আমার মনের একটা আশা ছিল, আমার মনের মধ্যে জিজ্ঞাসা ছিল, প্রশ্ন ছিল, আমার নবী কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা কথা ছিঁড়ে ছিঁড়ে উম্মতকে বলে গেছে, এটা হবে, এটা হবে, এটা হবে, হেদায়েত এটার মধ্যে থাকবে। আমার মাথায় ছিল, আমার নবী কি ইয়াজিদের ব্যাপারে কোনো কিছুই বলে যায় না? আমার ভাইয়েরা বলে খুঁজে পায় না, ভাইয়েরা খুঁজে পায় না। এখন তো তাবেই বলারও চেষ্টা করতেছে। কি বলা? তাবেই বলা। তো আমি দুই তিনবার রিপিট করছি, আপনাদেরকে বলি ইন্টারেস্টিং কথা, আপনারা এটা মাথায় রাখবেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক আগে আমি তখন একটা লাইভ প্রোগ্রাম করি ইয়াজিদের উপর। তো লাইভের মধ্যে আমাকে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। ভদ্রলোক ফোন করেছেন, হ্যাঁ আপনি কি জানেন হ্যাঁ ইয়াজিদ কারবালার ঘটনার সাথে সরাসরি যুক্ত না, আপনি ইয়াজিদের ব্যাপারে এরকম লানতুল্লাহ করতেছেন, উনি একজন তাবেঈ রাদিয়াল্লাহু অনেক। আমি তাকে বললাম, ভাই বোধ হয়ে গেছে, আমরা এমনিতে অনেক ভদ্র মানুষ, কিন্তু দুই তিন জায়গার মধ্যে ভদ্রতা নাই। আমরা 2-3 সেকেন্ডের মধ্যে পা থেকে জুতা খুলে নেব,
এক আলে বাইত রাসূলের শানে বিয়াদবি, ইয়াজিদের ব্যাপারে কোন গুণগান করবেন এখানে হতাহতি হয়ে যাবে। আউলিয়ায়ে কেরামের শানে বিয়াদবি, আমার নবীর শানে বিয়াদবি, এগুলা ছাড়া বলেন কোন সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি, এগুলা ছাড়া বলেন বাকি কথা আপনি বলেন, কিন্তু এই চার জায়গা রেস্ট্রিক্টেড এরিয়া, সাহাবায়ে কেরাম, আলে বাইত, আউলিয়ায়ে কেরাম রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে আপনি হাঙ্কি টাঙ্কি আপনি আপনার মতামত জানিয়ে দেন। তখন লম্বা কথা, আমি বললাম আপনি এখানে স্টপ করেন, আমি আপনার কথার সাথে একমত পোষণ করলাম। ইয়াজিদ যদি আপনার এত পছন্দের মানুষ হয়, আমি তো মোবাইলের ভিতরে আপনাকে দেখতেছি না বয়স কি রকম হয়েছে, বয়স যদি হালকা টালকা হয়, ছেলে রাখার ছেলে টেলে হওয়ার সম্ভাবনা থাকে, তো আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রাখা দেখায়, আপনার একটা ছেলের নাম ইয়াজিদ রেখে সাহসিকতার প্রমাণ দেন না, দেন। দুনিয়া উল্টে যাবে কিয়ামতের দিন সকালবেলা পর্যন্ত এই দুঃসাহস আপনি দেখাবেন। ওরে বেটা, আমার ভাতিজা যখন হয়েছে, পরবর্তীতে পোলা হয় কি হয় না জানি না, তো হাসান রাখবে না হুসাইন রাখবে, আমি বললাম হাসানও নাই হুসাইনও নাই, একসাথে রাখি দুইটা হাসানাইন, হাসানাইন দুইজন একসাথে। তো পরবর্তীতে হলে আল্লাহ পরবর্তীতে হলে হাসান নাম রাখবো, হাসান থেকে বের হব না। কিন্তু আপনি, আমি তো সাহস করেছি, দুই হাসানকে একসাথে করেছি, আপনি পারলে আপনার সন্তানের নাম ইয়াজিদ রেখে দেখান, সেটা আপনি করতে পারবেন না। কেন? কারণ ইমামে হুসাইন কারবালার প্রান্তরে যেই প্রতিশোধ নিয়েছে, আপনি মনে করছেন হেরে গেছে। মনে রাখবেন, মতাদর্শ কখনো হারে না, মতাদর্শ বেঁচে থাকে। ফেরাউনের শক্তি ছিল, সবকিছু ফেরাউনের আন্ডারে হতো, পাওয়ারফুল হতে হতে এত পাওয়ারফুল হয়েছে, নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছে, আমি বড় পালনকর্তা। সেই ব্যক্তি আজকে কোথায় কেউ জানে? নমরুদ উপরে যেতে যেতে, টাকা হতে হতে মনে হচ্ছে পৃথিবী কিনে ফেলবে। মনে রাখবেন, নমরুদিয়ত, ফেরাউনিয়ত, ইয়াজিদিয়ত এগুলা কিছুদিনের জন্য দম্ভ দেখায়, কিন্তু পৃথিবী থেকে যখন মুছে যাবে, এটা আল্লাহর সুন্নত। আল্লাহ যখন এদের কবর রচনা করে, মানুষ এদের কবরে থুতু ছিটাইতেও যায় না। কিন্তু মুসার মুসাবিয়ত, ইব্রাহিমের ইব্রাহিমিয়ত, এটা এসে জমে গেছে আমার নবীর কলিজার টুকরা নাতি হুসাইনিয়তের মধ্যে। আপনি মুসাবিয়ত হুসাইনিয়তের মধ্যে, ইব্রাহিমিয়ত হুসাইনিয়তের মধ্যে, আমার নবীর শানে মুহাম্মদিয়ত হুসাইনিয়তের মধ্যে। সেই কারণে ৭২ জন হওয়া সত্ত্বেও আজকের দিন পর্যন্ত পুরো পৃথিবীর আনাচে কানাচে হুসাইনিয়ত ঢেউ খেলতেছে, আর ইয়াজিদিয়ত সেদিনও মুর্দাবাদ, আজকেও মুর্দাবাদ। কেউ মনেও অর্ধ পৃথিবীর শাসক কোন গর্তের মধ্যে তাকে পুতানো হয়েছে পৃথিবীর মানুষ জানে না। এটা আদর্শ, এটা আদর্শ। সে কারণে আল্লামা ইকবাল বলছেন, হাদিহি নেহি ইমাম তেরে ইন্তেকাম কি কে লফজ ইয়াজিদ কো গালি সে বদতর বানা দিয়া। কে হুজুর এমন প্রসিশন নিয়েছেন, ইয়াজিদ শব্দটাকে গালিতে পরিণত করেছেন। মানুষ জুলুম করলে কি বলে, ও ইয়াজিদই গেছে। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, ইয়াজিদের ব্যাপারে একেবারে কিছুই বলবে না, সেরকম হতে পারে। আফসোসের বিষয়, এই কিতাবগুলো আমার ভাইয়েরা পড়ে, কিন্তু কোনদিন, আচ্ছা মুহররমের মধ্যে না বলেন তো আরো 11 মাস আছে না, তো আমাদেরকে একটু বলেন না কোন মাসে আপনারা এই কথাগুলো বলেন। আপনারা যখন মাদ্রাসার মধ্যে ইলমে হাদিস শেষ করেন, আমি এখন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি। হাদাসানা, এটা বুখারী শরীফের রওয়ায়াত, কিতাবুল ফিতানের মধ্যে লম্বা। আমি জিসটা আপনাদেরকে বলি। হযরত আমর বিন ইয়াহইয়া বিন সাঈদ ইবনে আমর বিন সাঈদ উনি বলছেন, আমার দাদা সহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মসজিদে বসা। কি বলেছেন? কুনতু জালিসান মা আবি হুরায়রা ফি মসজিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমরা আমার নবীর মসজিদে বসা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওয়া মা'ানা মারওয়ান, আমাদের সাথে মারওয়ান বিন হাকামও ছিল। উনি তখন মদিনার গভর্নর, মদিনার গভর্নর।
তো তখন হযরতে আবু হুরায়রা বলছেন, সামি'তু সাদিক আল মাসদুক, রুয়ে জমিনের সবচেয়ে সত্যবাদী নবী, আমার জান, আমার প্রাণ, আমার মুহাব্বত। কারণ অন্য riwayতের মধ্যে বলেছে সামি'তু হুব্বি, আমার মুহাব্বতের জন, আমার সখা। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার নবী বলেছেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদাই গিলমাতিন মিন কুরাইশ, কুরাইশের উমাইয়ার কিছু নির্বোধ নালায়েক কম বয়সী শাসকের হাতে আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হবে।